দুনিয়া জমিন আল্লাহ পাক পাঠিয়েছেন দুনিয়া দুনিয়া করে মেতে থাকলে হবে না। দুনিয়া জমিনে থেকে আখিরাতের কথা চিন্তা করেন, আমার আল্লাহ পাককে রাজি করেন, হুজুর পাকের মুহাব্বত হাসিল করার চেষ্টা করেন। যারা আল্লাহ পাককে মুহাব্বত করেছে, হুজুরের মুহাব্বত যারা হাসিল করে নিয়ে আল্লাহ পাককে রাজি করে নিয়েছেন, জিনাদের থেকে শিক্ষা নেন, আল্লাহ পাকের বন্ধু যারা হয়েছেন, আল্লাহ পাকের বন্ধু হওয়ার চেষ্টা করেন। আল্লাহ পাকের বন্ধু যদি হতে নাও পারেন, আল্লাহ পাকের বন্ধুর বন্ধু হয়ে যান, তাতেও আমার আপনার লাভ আছে, তাতেও আমার আপনার উপকার আছে। আল্লাহ পাকের বন্ধু হয়েছেন কে? হযরতে হাবিবে আজম, মস্ত বড় একজন সুদখোর, সুদের কাজ কারবার করে, রাস্তা দিয়ে কেটে 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 যায়। বাচ্চা বাচ্চা ছেলেরা দেখে বলতে লাগে, হাবিবে আজম সুদখোর আসে। হাবিবে আজম তওবা করে নিল, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেল। হাবিবে আজম তওবা করে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে থাকে, আল্লাহ পাকের ইবাদত করতে থাকে। হাবিবে আজম যখন ইবাদত থেকে পারে হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়, রাস্তা দিয়ে কেটে 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 যায়। রাস্তার মানুষরা আওয়াজ দিয়ে বলতে থাকে, কে আসছে কে আসছে, দেখো দেখো, সামনে থেকে তাকিয়ে দেখো, আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ পাকের বন্ধু হযরতে হাবিবে আজম কেটে কেটে আসে। सीना सजा गए इश्क गए तमाशा नगी गए, जिक्र अहमद से सीना सजा गए इश्क गए तमाशा नगी गए, जिक्र अहमद से सीना सजा गए इश्क गए तमाशा नगी गए, इश्क गए तमाशा नगी गए। ओ भी दिल को ई दिल है जगह में, ओ भी दिल को ई दिल है जगह में, जिसमें तस्वीर तैबा नगी गए। ओ भी दिल को ई दिल है जगह में, जिसमें तस्वीर तैबा नगी गए। और चाँद सूरज सितारों को देखा, खुल्द मंजर नजारों को देखा, चाँद सूरज सितारों को देखा, खुल्द मंजर नजारों को देखा, खुल्द मंजर नजारों को देखा। लौट आई मगर मेरी नजरें, लौट आई मगर मेरी नजरें, कोई भी आप जैसा नहीं है। लौट आई मगर मेरी नजरें, कोई भी आप जैसा नहीं है। ऐ मेरी मौत रुखो जावी तो फिर चलेंगे जगह तो कहेगी, ऐ मेरी मौत रुखो जावी तो फिर चलेंगे जगह तो कहेगी, फिर चलेंगे जगह तो कहेगी। अपनी मशक़े तसव्वुर में तैबा, अपनी मशक़े तसव्वुर में तैबा, मैंने जी भर के देखा नहीं है। अपनी मशक़े तसव्वुर में तैबा, मैंने जी भर के देखा नहीं है। শরীফের মধ্যে রয়েছে মদিনা শরীফে আল্লাহ নবীর কাছে আল্লাহ নবীর একজন সাহাবা আসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবীর সাথে একটা বিয়াদবি করেছিল, হুজুরের সাথে একটা বিয়াদবি করেছিল। আল্লাহ নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাকে মাফ করে দেন। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জানিয়ে দিলেন, সাহাবা আমি রাসূলুল্লাহ তোমাকে মাফ করে দিলাম, তবে আপনি আমার সামনে কোনোদিন আসবেন না, সামনে আসবেন না, নিষেধ করে দিলেন। কিয়ামতের ময়দানে বিচারের দিনে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যদি বলে, রে উম্মত, নাম ধরে যদি বলে তোমাকে আমি চিনি না, আমার কাছ থেকে দূরে সরে যাও, আল্লাহ পাকের কাছে যাব, আল্লাহ আপনার হাবিব চেনেন, আপনি মাফ করে দেন, হবে?
দুনিয়া জমিন আল্লাহ পাক বানিয়েছেন দুনিয়া দুনিয়া করে মেতে থাকলে হবে না দুনিয়া জমিনে থেকে আখিরাতের কথা চিন্তা করেন আমার আল্লাহ পাককে রাজি করেন হুজুর পাকের মুহাব্বত হাসিল করার চেষ্টা করেন যারা আল্লাহ পাককে মুহাব্বত করেছে হুজুরের মুহাব্বত যারা হাসিল করে নিয়ে আল্লাহ পাককে রাজি করে নিয়েছেন জিনাদের থেকে শিক্ষা নেন আল্লাহ পাকের বন্ধু যারা হয়েছেন আল্লাহ পাকের বন্ধু হওয়ার চেষ্টা করেন আল্লাহ পাকের বন্ধু যদি হতে নাও পারেন আল্লাহ পাকের বন্ধুর বন্ধু হয়ে যান তাতেও আমার আপনার লাভ আছে তাতেও আমার আপনার উপকার আছে আল্লাহ পাকের বন্ধু হয়েছেন কে হযরতে হাবিবে আজম মস্ত বড় একজন সুদখোর সুদের কাজ কারবার করে রাস্তা দিয়ে কেটে 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 যায় বাচ্চা বাচ্চা ছেলেরা দেখে বলতে লাগে হাবিবে আজম সুদখোর আসে হাবিবে আজম তওবা করে নিল আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেল হাবিবে আজম তওবা করে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে থাকে আল্লাহ পাকের ইবাদত করতে থাকে হাবিবে আজম যখন ইবাদত থেকে পারে হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায় রাস্তা দিয়ে কেটে 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 যায় রাস্তার মানুষরা আওয়াজ দিয়ে বলতে থাকে কে আসছে দেখো দেখো সামনে থেকে তাকিয়ে দেখো আল্লাহ পাকের মাহবুব বান্দা আল্লাহ পাকের বন্ধু হযরতে হাবিবে আজম কেটে কেটে আসে যাচ্ছে কি বলে সুদখোর আসছে আল্লাহ পাকের বান্দা ওখান থেকে এখানে আসলেন খারাপ জায়গা থেকে ভালো জায়গা কেন চেষ্টা করেছে আল্লাহ পাক খুশি হয়েছেন আমি আপনার চেষ্টা করা দরকার আমরা তো চেষ্টাই করি না চেষ্টাই তো আমরা করি না মামার বাড়ির মুয়া মামা মুয়া দাও মামা এসে হাতে মুয়া দিয়ে চলে যাবে তাই তো সেই রকম আমরা মনে করেছি কিছুই করব না মেহনত পরিশ্রম খাটনি কিছুই না কিয়ামতের ময়দানে দাঁড়াবো আল্লাহ পাককে বলবো আল্লাহ নেকির পাল্লা ভারী করে দেন আল্লাহ পাক ভারী করে দেবেন অত সহজ পরিবর্তন হন আল্লাহ পাক আমাদের সঠিক বোঝার মতন তৌফিক দান করেন বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে जिक्र अहमद से सीना सजा गए इश्क गए तमाशा नगी गए जिक्र अहमद से सीना सजा गए इश्क गए तमाशा नगी गए जिक्र अहमद से सीना सजा गए इश्क गए तमाशा नगी गए इश्क गए तमाशा नगी गए ओ भी दिल को दिल है जगह में ओ भी दिल को दिल है जगह में जिसमें तस्वीर तैबा नगी गए ओ भी दिल को दिल है जगह में जिसमें तस्वीर तैबा नगी गए और चाँद सूरज सितारों को देखा खुल्द मंजर नजारों को देखा चाँद सूरज सितारों को देखा खुल्द मंजर नजारों को देखा खुल्द मंजर नजारों को देखा लौट आए मगर मेरी नजरें लौट आए मगर मेरी नजरें कोई भी आप जैसा नहीं है लौट आई मगर मेरी नजरें कोई भी आप जैसा नहीं है ऐ मेरी मौत रुखो जावी तो फिर चलेंगे जगह तो कहेगी ऐ मेरी मौत रुखो जावी तो फिर चलेंगे जगह तो कहेगी फिर चलेंगे जगह
तू कहेगी अपनी मशक़े तसव्वुर में तैबा, अपनी मशक़े तसव्वुर में तैबा मैंने जी भर के देखा नहीं है। अपनी मशक़े तसव्वुर में तैबा मैंने जी भर के देखा नहीं है। और खाके पाए नबी मुँह पे मलना इतरी गो मुस्तफ़ा का पसीना, खाके पाए नबी मुँह पे मलना इतरी गो मुस्तफ़ा का पसीना, इतरी गो मुस्तफ़ा का पसीना। उनकी चादर का टुकड़ा कफन हो, उनकी चादर का टुकड़ा कफन हो और कोई तमन्ना नहीं है। उनकी चादर का टुकड़ा कफन हो और कोई तमन्ना नहीं है। ओ भी दिल कोई दिल है जगह में जिसमें तस्वीर तैबा नहीं है। अल्लाहुम्मा सल्ली अला वला आले दिनदार ईमानदार भाईजानेरा, नेककार आल्लाहवाला मुरब्बियान गणेरा, पर्दार अंतराले मा ও বোনেরা, সময় এখনো আছে। কতদিন যেই দিন আল্লাহ পাকের ডাক আসবে সেই দিন পর্যন্ত, হতে পারে কিছুক্ষণের মধ্যে, হতে পারে কয়েক ঘন্টার মধ্যে, হতে পারে রাতটা পার হয়ে সকালের মধ্যে, হতে পারে কালকে দিনের মধ্যে। ডাক আসা পর্যন্ত আমার আপনার কাছে সময়। পরিবর্তন হন। কতদিন আর এইভাবে চলবে? কতদিন আর এইভাবে চলবে? যেতে তো হবে, কিয়ামতের ময়দানে দাঁড়াতে তো হবে। আল্লাহ পাকের সামনে কি নিয়ে দাঁড়াবো? হুজুর পাকের সামনে কি নিয়ে আমরা দাঁড়াবো? হুজুর পাককে মোহাব্বত করি, ভালোবাসি, প্যার করি ঠিকই, কিন্তু হুজুর পাকের মোহাব্বত করে ভালোবেসে প্যার অন্তরে হাসিল করে হুজুর পাকের দিদার যদি আমি আপনি না নিতে পারি, এই জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য নাই। নবী পাককে মোহাব্বত করেছেন কারা? করার মতন করেছেন কারা? কেমন মোহাব্বত করেছেন? কেমন ভালোবেসেছেন? আল্লাহ পাককে রাজি করেছেন কারা? কেমন রাজি করেছেন? কিরকম রাজি করেছেন? কিভাবে রাজি করেছেন? তিনাদের থেকে শিক্ষা নেন। আল্লাহ নবী দুনিয়া জমিন, আল্লাহ নবীকে আল্লাহ পাকের তরফ থেকে ঘোষণা হয়ে গেল, হাবিব আপনার 10 জন সাহাবাকে আমি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম, জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। 10 জন সাহাবা হুজুর জান্নাত পেয়ে গেলেন, দুনিয়া জমিনে হায়াতে থাকাকালীন জান্নাতের সংবাদ পেয়ে গেলেন। দুনিয়া থেকে বিদায় নেবেন, আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবেন। আচ্ছা বলেন তো, যে দুনিয়া জমিনে হায়াতে থাকাকালীন জান্নাতের সংবাদ পেয়ে যায়, জান্নাতি বলে ঘোষিত হয়ে যায়, তার আর ইবাদত করার প্রয়োজন লাগে? তার আর ইবাদত করার প্রয়োজন হবে? একটাই তো উদ্দেশ্য, ইবাদত করি কেন? আল্লাহ পাককে খুশি করব, আল্লাহ পাক খুশি করলে জান্নাত দেবে, এটাই তো, এই আশায় তো আমরা ইবাদত করি। কিন্তু জান্নাত সংবাদ পেয়ে যাওয়ার পরেও কি লাগবে? 10 জন সাহাবাকে আল্লাহ পাক জান্নাত বলে ঘোষণা করে দিলেন। দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ 10 জন সাহাবাকে জান্নাত বলে ঘোষণা করে দিলেন। তারপরেও সাহাবা হুজুর আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহর ভয়ে জীবন যাপন করেছেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ওফাত শরীফ হয়ে গেল। আল্লাহ নবীর পরে হযরতে আবু বকর সিদ্দিক হুজুর খলিফা নির্বাচন হলেন। হযরত আবু বকর সিদ্দিক হুজুরের খেলাফত চলছে। হযরত আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, দেখলেন পাশে একটা গুহা রয়েছে। গুহার মধ্যে একজন আল্লাহ পাকের বান্দা অসুস্থ,
ক্ষমতা নাই, লড়াচড়া করতে পারে না। আল্লাহ পাকের বান্দাই গুহার মধ্যে রয়েছে। হযরত আবু বকর গিয়ে সালাম দিলেন। আল্লাহ পাকের বান্দা সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, কে আপনি? কে আপনি? আমার কাছে এসেছেন, কতগুলো বছর এই জায়গাতে কাটিয়ে দিলাম, আল্লাহ পাকের কোনো বান্দাকে দেখতে পাই না। কে আপনি? এত দয়াদার মানুষ, আপনি আমার সংবাদ নিতে এসেছেন? হযরত আবু বকর সিদ্দিক জানিয়ে দিলেন, আমি হলাম আবু বকর। আল্লাহ পাকের বান্দা জানিয়ে দিলেন, খবর পেয়েছি হযরত আবু বকর সিদ্দিক হুজুর খলিফা, খিলাফত চলছে তেনার, তিনি বাদশাহ, তিনি খিলাফতই করছেন। আমি হলাম সেই আবু বকর। কি খবর? আপনি এখানে কি করেন? আপনার আত্মীয় স্বজন ছিল? আমার কেউ নাই, আমি একা অসহায় নিরুপায় হয়ে এই জায়গাতে অতগুলো বছর পার করে দিলাম, হাঁটার মতো ক্ষমতা নাই। হযরত আবু বকর সিদ্দিক হুজুর বাড়ি গেলেন, কিছু খাবার তৈরি করে নিয়ে আসলেন, আল্লাহ পাকের ওই বান্দাকে খাওয়ালেন। এখনকার সময় কেউ করবে? কেউ করবে? কিভাবে খাইয়েছেন সেটা পরে আসছে, কিভাবে খাওয়ালেন সেটা পরে আসছি। এখন বলেন, এই রকম ব্যক্তি যদি এলাকায় থাকে, খেতে দেবে? রাস্তা দিয়ে যাতায়াত করে, হাঁটাচলা করে, ঘোরাঘুরি করে, দেখে কত রকম মানুষ রাস্তার ধারে পড়ে আছে, খাওয়া হচ্ছে কি হয় না কোনো ঠিক ঠিকানা নাই, ঘুরেও তাকিয়ে দেখে না। আমরা ঘুরেও দেখি না। কিন্তু আবু বকর সিদ্দিক খিলাফত চলছে, তারপরও খবর নিতে গেছেন, খাওয়াতে গেছেন। কেন? আল্লাহ পাক আমি আবু বকরকে দুনিয়া জমিনে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন ঠিকই, কিন্তু আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচারের দিনে আমি আবু বকরকে ছাড় দেবেন না। জিজ্ঞাসা করবেন, আবু বকর, আপনার রাজত্বের সময় আমি আল্লাহ, আমার এক বান্দা অসহায় ছিল, খেতে পাই না, অনাহারে দিন কাটিয়েছে, আপনি তো খিলাফতের দায়িত্ব নিয়েছে, আপনার রাজত্ব চলছে, আপনার সাম্রাজ্যে আপনার একজন মানুষ, সে বান্দা অনাহারে দিন কাটায়, জবাব আমি আবু বকরকে দিতে হবে। আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের ডার অন্তরের মধ্যে পয়দা হয়েছে, আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে রয়েছে, ছুটে গিয়েছে দেখতে। হযরত আবু বকর সিদ্দিক হুজুর অসুস্থ হয়ে গেল, হাঁটাচলা করতে পারে না, শরীরটা এতই অসুস্থ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে গিয়েছেন, সালাম দিলেন। হযরত আবু বকর সিদ্দিক হুজুর ওমর ফারুক হুজুরকে বলছে, ভাই ওমর, অমুক জায়গাতে একটা গুহায় একটা আল্লাহ পাকের বান্দা আছে। আবু বকর যতদিন শরীরে ক্ষমতা ছিল, আবু বকর রেগুলার গিয়ে ওই ব্যক্তিটাকে খাইয়ে দিয়ে আসতাম। আমি আবু বকর অসুস্থ হয়ে পড়েছি, যাওয়ার মতো ক্ষমতা নাই, আজ কতগুলো দিন আল্লাহ পাকের এই বান্দাটা অনাহারে, না জানি কি অবস্থায়, কিভাবে কোন হালাতে রয়েছে। ভাই ওমর, আপনাকে একটা কাজ দেবো, দায়িত্ব দেবো, আপনি এখান থেকে বাড়িতে গিয়ে ওই বান্দার জন্য কিছু খাবার তৈরি করে আল্লাহ পাকের ওই বান্দাকে খাইয়ে আসবেন। যেতে পারেন নাই, দায়িত্ব অন্যজনকে দিলেন, দায়িত্ব অন্যজনকে। হযরত ওমর ফারুক হুজুর আছেন, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। হযরত ওমর ফারুক হুজুর সবকিছু কাজ সমাধান করে বাড়িতে গিয়ে কিছু খাবার তৈরি করে আল্লাহ পাকের এই বান্দার কাছে গেছে। এখন বলেন, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন না? বলেন, দেখতে পাচ্ছেন না আপনারা আমাকে? দেখতে পাচ্ছেন তো? আমি কি আপনারা চেনেন তো? চেনেন না? যে হযরত ওমর ফারুক গিয়ে সালাম দিলেন, সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহ পাকের বান্দা সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করছেন, আবু বকর সিদ্দিক, এতদিন আপনি কোথায় ছিলেন? কোথায়? মানুষটা চোখে দেখতে পায় না, অন্ধ হয়ে গিয়েছে।
হযরত ওমর ফারুক সালামের জবাব দিয়ে বলে জানিয়ে দিলেন, আবু বকরের কি হয়েছে, আবু বকর কেন আসে না, এই জবাব আপনাকে পরে দেব। আগে আপনি একটু হাঁ করেন, গালটা হাঁ করেন, আপনি একটু আহার করে নেন, খেয়ে নেন। কতগুলো দিন আপনি অনাহারে রয়েছেন। আল্লাহ পাকের বান্দা গালটা হাঁ করেছেন। হযরত ওমর ফারুক হুজুর খাবারটাকে গোল করে লাডু পাকিয়ে আল্লাহ পাকের বান্দার গালের মধ্যে দিয়েছে। কি হবে? খাবারটা কোথায় যাবে? কোথায় যাবে? টাকরায় যাবে না? আটকে গেল, কাশি হয়ে গেল, কাশি হয়ে গেল, খাবারটা মুখ থেকে বেরিয়ে সাইডে পড়ে গেল। আল্লাহ পাকের বান্দা হাতটা কষ্ট করে লাড়িয়ে 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 হযরত ওমর ফারুক হুজুরের হাত ধরেছে, ধরে জিজ্ঞাসা করছে, কে আপনি? আপনি তো আমার আবু বকর সিদ্দিক নয়, আপনার পরিচয় কি? আমার আবু বকর কোথায়? আবু বকরের কি হয়েছে? আবু বকর কেন আসে না? হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করেন, আমি যে আবু বকর সিদ্দিক নয় জানলেন কি করে? কি করে বুঝলেন? আল্লাহ পাকের বান্দা জিজ্ঞাসা করেন, আপনার পরিচয় কি? আল্লাহ সাথে ওমর ফারুক জানিয়ে দিলেন, আমি হলাম ওমর। আমার আবু বকর কই? আবু বকর সিদ্দিকের কি হয়েছে, কেন আসে না? আপনি এসেছেন। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করেন, আবু বকর সিদ্দিক হুজুর আপনাকে কেমন করে খাওয়াতো? আমি আবু বকর নয়, এটা আপনি জানলেন কি করে? আল্লাহ পাকের বান্দা জানিয়ে দিলেন, আবু বকর সিদ্দিক আসতো, খাবারটাকে নিয়ে প্রথম নিজের গালের মধ্যে দিতেন, গালের মধ্যে দিয়ে নিজের লাড়াতে লাড়িয়ে 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 খাবারটাকে তরল করে দিত, আর আবু বকর জিহ্বাটা আমার গালের মধ্যে দিত। আমি আবু বকর সিদ্দিকের জিহ্বাটা চুষে 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 আমি আহার করতাম। করবে? এখনকার সময় কেউ করবে? আবু বকর সিদ্দিক হুজুরের জিহ্বা চুষে চুষে ওই মানুষটা খেত। ভাই আবু বকরের কি হয়েছে? আবু বকর কেন আসে না? আল্লাহ পাকের বান্দা, আপনার আবু বকর আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন, ইন্তেকাল হয়ে গেছে। বলেন, ওই মানুষটার সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক হুজুরের রক্তের কোনো সম্পর্ক ছিল? একটু হ্যাঁ কি না বলেন? ছিল? পাশের বাড়ির হিসাবে কোনো সম্পর্ক ছিল? পাড়া প্রতিবেশী হিসাবে কোনো সম্পর্ক ছিল? আবু বকর সিদ্দিক তো ওই মানুষটাকে চেনেই না, ওই ব্যক্তিটাকে চেনেই না, অজানা অপরিচিত। তারপরেও তিনি ওইভাবে খাওয়ালেন। এখন আমার আপনার কাছে যদি কেউ পরিচিত এই রকম থাকে, কি ওইভাবে খাওয়াবে? জিহ্বা দিয়া পরের কথা, মানুষটা অসুস্থ হয়ে রয়েছে, একটু নিজে হাতে খাইয়ে দিই, খেয়াল রাখি, খবর রাখি। এলাকার মানুষ ছেড়ে দেন, রক্তের সম্পর্ক থাকলেও এখন করে না। রক্তের সম্পর্ক থাকলেও হয় না। কেন? কেন হয় না? কেন? আমাদের অন্তর থেকে আল্লাহ পাকের ভয় উঠে গেছে। আল্লাহ পাকের আযাবের ভয়, গজবের ভয় অন্তর থেকে আমাদের সব উঠে গেছে। কি করে আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে থাকবে? কি করে আযাবের ভয় অন্তরের মধ্যে থাকবে? আমরা তো এখন সব দুনিয়াদার হয়ে গেছি, সব তো দুনিয়াদার। আখিরাতের কথা ভাবেন, কবরের কথা ভাবেন। দুনিয়া জমিনে আসার প্রথম স্টপেজ হচ্ছে যেমন মায়ের পেট, আখিরাতের প্রথম স্টপেজ হচ্ছে কিন্তু কবর। প্রথম মঞ্জিল কবর। কবরের মধ্যে যদি ছাড় পেয়ে যান, নাজাত পেয়ে যান, আখিরাতের সব রাস্তায় নাজাত। কবরের